কান্দাকাটি শুরু হয়। দেশের পরিস্থিতি খুবই খারাপ। তার মধ্যে সব দুর্নীতি বেশি, বাটপার বেশি, ক্ষুধার যন্ত্রণায় মানুষ কি না করতে পারে। মানুষে কয়দিন করে রাস্তার ভিতরে আলাইলে ধরে ধরে পকেটটা টেলে দেবে হাতে, এই অবস্থা হইতেছে। যে কোনো জিনিসের দাম বাড়লে সাধারণ মানুষের অনেক কষ্টকর। কয় পকেটে পয়সা নাই, 6,000 টাকা যে গাড়ি হইতে অনেক লাগে 12,000 টাকা। অনেক ব্যবসায়ী তারা বাটপারি করে। আমি লজ্জা তো ব্যবসা করবো না। 50 টাকা, টমেটোটা 50, ওইটা 60। দিন তো দ্রুতগতিতে আপনার তেলের সংকটে বাজারে মাল আসতে পারে না ঠিক মতন, পরিবহনের খরচ বেশি, আপনার এই কারণে তো মালের দাম বেশি। এবারে মাল বেশি দাম আর বেশি বাজার কাস্টমার নাই। তেলের যে দামটা অনেক, যে তেলের যে সংকটটা, এই সংকটটা কাটতে গেলে আপনার এই জিনিসপত্রের দাম তো অবশ্যই কমবো। অনেকে আপনার মজুত রাখো, অনেক সময় কয় তেল নাই। তেলের সংকটে যদি যুদ্ধ বন্ধ হয়ে থাকে তাদের সংকটটা থাকবো না, তখন তো আর এই বাটফারি করতে পারবো না। অনেক ব্যবসায়ী তারা বাটফারি করে, বাড়ানোর লেগে দাম বাড়ানোর লেগে বাটফারি করে, মাল রাখেও কয় নাই। ওই সংখ্যা যদি বন্ধ হয়ে থাকে তখন তো মনে করেন আর এটা থাকবো না, তখন অবশ্যই মালের দাম কম। সবাই তো আর এক না, ভালো খারাপ মিলে এই তো জগৎটা। আপনার অনেকে আছে যারা মনে করেন মাল রাইখা, তেল মজুত রাইখা বাড়ার আশায় যে কমে কিনছি বাড়ায় আসে আরো বাড়বো, এইরকম সমস্যাটার ভিতরে আছে। মনে করেন যে অনেক যেটুকু আছে মনে হয় আরো বাড়বো, ওই সব করে রাইখা দিয়ে আপনার তেলটা মনে করেন আটকে দিয়ে মাল দাম বাড়ে। এই সব মালের দাম মনে করেন এই যে গাড়ি পরিবহনে 6,000 টাকা, যেই গাড়ি হইতে অনেক লাগে 12,000 টাকা, যেই গাড়ি হইতে 20,000 টাকা, এই গাড়ি লাগে 30,000 টাকা। এই সংকটটা তো এই সবজির উপরই পড়ে, পরিবহনের উপরই পড়ে। মানে এই পরিবহনই তো আবার হেরা তো আর কমে আইব না, পোষালে আইব। আমি যদি এই বেনিটা মনে করেন 50 টাকায় কিনি, আমি কি 40 টাকা বেচবো? আমিও তো চেষ্টা করবো এটা বাড়ায় বেচার লেগে। আমি লজ্জা তো ব্যবসা করবো না। এই যে গাড়ি চালায়, পরিবহন চালায়, হেরা তো লস দিয়ে গাড়ি চালাইব। এমনি তো দেশের অবস্থা ভয়াবহ অবস্থা, বাড়াইলে আরো ভয়াবহ অবস্থা হইব। অনেক তো অনেকের পকেটে পয়সা নাই। মানুষের অনেক এই যে মাল কিনছি আমরা, বেচা কিনা নাই। মানুষের পয়সা থাকলে বেচা কিনবি। মানুষ আসলে ওই আধা কেজি 1 কেজি নেয়, কয় পকেটে পয়সা নাই, করতে নিব কি। অনেকে দাম বাড়তি কারণে নেয় না, কি করবো। অনেকে কালকে এক মুরব্বী বললো, ভাই আমার ফ্যামিলিতে 20,000 টাকা বেতন হয়, 4 জন খাওয়াই না, আমি 20,000 টাকা ঘর বাড়াই দেবো না খামু। কান্দা দিয়েছে, অনেক কষ্ট হয়ে যাবে ভাই, সংসারের কষ্ট। অনেক মানুষের দেন তো অনেক কান্দাকাটি শুরু হয়। দেশের পরিস্থিতি খুবই খারাপ। আপনার মানুষের রুজি রোজগার নাই। এরপর ঢাকা শহর দেন দোকানপাট ফুটপাত উঠে দিতেছে। মানুষে কয়দিন করে চুরি করবো, রাস্তার ভিতরে আলাইলে ধরে ধরে হিন পকেটটা টেলে দেবে হাতে, এই অবস্থা হইতেছে। এটা বাতলে খুন খারাপই বেশি হইব। দেশের পরিস্থিতি যেতে আছে বেশি খারাপ হইব। আপনার যেই দেশে মনে করেন 80% মানুষ দরিদ্র, সেই দেশে মানুষ আপনার এই কেমনে সরকার নিয়ন্ত্রণ করবে? মানুষের ক্ষুধার যন্ত্রণায় মানুষ কি না করতে পারে, সবই করতে পারে। সরকার তো চায় ভালো করে চেষ্টা করে চালানো হলে, কিন্তু পারে না তো। যেই দেশে মনে করেন অসৎ লোক বেশি, সৎ লোক খুবই কম। আমার দোকানটা উড়ে দিব, আমি ফেটের দায় আবার কালকে বোয়াম। সরকার তো চেষ্টা করে ভালো লাগে, কিন্তু করবে কিভাবে? আমাকে দেশ তো এই সচ্ছল না। সচ্ছল হইলে আপনার করতে পারতো, কিন্তু দেশ তো সচ্ছল না। এগুলা বাহিরের কান্ট্রির লেগে সচ্ছল। আমাকে দেশে বাইরে, আমাকে দেশে দুর্নীতি বেশি, বাটপার বেশি। আমাকে দেশে এটি সম্ভব না। চায় ভালো করতে, কিন্তু পারতো না। সাধারণ মানুষ খাইতে কষ্ট হয়ে যায়। দাম বাড়লে, যে কোনো জিনিসের দাম বাড়লে সাধারণ মানুষের অনেক কষ্টকর। ওরা সিন্ডিকেট করতেছে না, ওদের আমদানি ওরা কম করতে পারতেছে, নাকি ওদের বাইরে থেকে মাল আসতে সমস্যা হইতেছে, হয়তো এই কোনো কারণে, যে কোনো কারণে হয়তো মালের দাম বৃদ্ধি হইতেছে। যদি ওরা সচরাচর পাইতো হয়তো মালের দাম কমতে পারে। আমদানি হইলে রপ্তানি বিষয়ে হিসাব কইরা যায় কিছু দাম কমে, আর যদি আমদানি ভরপুর না হয় তাহলে তো জিনিসের দাম কমে না, সবকিছুর দাম বাড়ে। যে সরকারে আসুক 4-10 টাকাকে সুন্দর মতো চালে, যেন গরিব দুঃখী মানুষ যেন সবাই যেন, মাঝারও বড় সবাই যেন সুন্দর মতো চলতে পারে। সরকার তো আর এটা কিছু হাত নাই, আমি মনে করি হাত আছে বা না এটা সরকারের উপর নির্ভর। জনগণ তো চায়, জনগণ কোনো কিছু বা ইয়া করে খাওয়ার জন্য।